কোন জায়গায় আব্বুর নাম লেখা আছে? ওই যে আব্বুর স্বামী হাসান। অনেক ড্রাই, তার মধ্যে শীতকাল হয়েছে। আর করো না বাবা, জুলাই আবার দিচ্ছে চাচি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওটাতে দেখেছেন আমরা আমার খালার বাসায় দাওয়াতে এসেছি। আমার খালার বাসায় পাশেই হলো আমাদের পুরো অত্র এলাকার কবরস্থান। আর যে দেখতে পাচ্ছেন আমার ভাই, আমার বড় খালাতো ভাই শাহিন ভাই, ভাইয়া হলো এই মসজিদ কমিটির সদস্য। তো ভাইয়ার সাথে আমি হলো কবরস্থানের ভিতরে ঢুকেছি, কারণ আজ পর্যন্ত আমার আব্বুর কবরটা আমার পাশ থেকে দেখার সুযোগ হয়নি। আমি আমার বাবার জন্য সব সময় দোয়া করি, যতবারই আসি কবরের দেওয়ালের কাছে দাঁড়ায় থেকে অনেকক্ষণ দাঁড়ায় থেকে আব্বুকে দেখি। আমার মনে হয় যে আব্বু বুঝতে পারে আমি আসছি, জিনিসটা ফিল করার চেষ্টা করি। তো আজকে বললাম যে ভাইয়া আমি কি একটু ভিতরে ঢুকতে পারবো? ভাইয়া বললো কোনো সমস্যা নাই, তুই আয়, ভিতরে ঢুকতে পারবি। যদি পবিত্র অবস্থায় থাকা যায় তাহলে ভিতরে ঢুকলে কোনো সমস্যা নেই। তো একটু বাবার কবরের পাশে দাঁড়াইলাম, একটু বাবার জন্য দোয়া করলাম। মনে হবে যে না আব্বুর খুব কাছে আসতে পেরেছি, তো সেটা চিন্তা করেই আসা আর কি। কারণ আমার তো আর এখানে থাকার সুযোগ হয় না। যদি থাকতাম তাহলে দেখা যেত অন্তত সপ্তাহে না পারলেও প্রতি মাসে একবার করে আসতাম। এই যে মরহুম এনামুল হক, আব্বুর নামের সামনে মরহুমটা দেখতে খুব কষ্ট হয়, খুব। এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার কি পরিমাণ খারাপ লাগে। পিতার নাম নুরুল হক, আমার দাদার নাম। এখানে আমার দাদারও কবর আছে। আর খালু তো এদিকে নানির, নানির আবার ওই কোনায় চিহ্ন আছে না, চিহ্ন নাই। আমার খালু তোমার এই বড় চাচুর বাবা, বুঝছো? আর এখন যেখানে যাচ্ছি ওইটা তোমার আরেকটা ফুপ্পি। হ্যাঁ, তোমার কনা ফুপ্পি, তুমি দেখো নাই তোমার কনা ফুপ্পিকে ভিতরে? চিহ্ন আছে ভিতর দিকে, একটা লেখা দেখা যাচ্ছে মনে হয়। এটা আর একজন মানুষের কবর বাবা, আরেকজন মানুষের এই জায়গায়। ও এই যে রাবেয়া খাতুন কনা, এই যে মরহুমা রাবেয়া খাতুন কনা, এটা আমার বোনের কবর। এই যে স্বামী হাসান পারামানিক, মৃত্যু জন্ম সাল সবই লেখা আছে। জুলাই 27 তারিখ 19 সাল। কত কবরবাসী শুয়ে আছে এখানে, বুঝছো বাবু? সংরক্ষিত এইটুক, এই যে এইটুক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন আর ভয়টাই লাগে না। আমি তো জানি যে কবর হলো সবচাইতে সেফ জায়গা। ভাইয়ার কত ভাগ্য, আসলে এটা অনেক বড় ভাগ্য ভাইয়া। আর এখানে আসলে মানুষের মনটা নরম হয়ে যায়, এমনি অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। লাগা নাহলে কষ্টের যাই হোক কিছু দিয়ে লাগাই দিতে হবে। এটা আমার খালুর কবর, বুঝছো? এই যে আমার খালুর 5 সন্তান। এই দেখো এখানে সবাই, এই যে এই দেখো সবার নাম লেখা, দেখছো? তোমার চাচু ফুপ্পি সবার নাম লেখা, বুঝছো? কষ্টেপ লাগাই দেওয়া লাগবে। হ্যাঁ, কষ্টেপ লাগাই দিলে তাহলে থাকবে। এই জায়গাটায় সাইড দিয়ে কষ্টেপ লাগাই দিলে হবে। তো আমরা বের হলাম। তো আব্বুর কবরটা আমি এই ফার্স্ট টাইম আমি ভিতরে ঢুকে দেখলাম। এর আগে কখনো আমি ভিতরে ঢুকে দেখিনি, মানে কেউ আমাকে বলেনি যে ভিতরে ঢুকে দেখা যায়। তো এবার আমার যা আমাকে বলতেছিল নিশি তুমি ভিতরে ঢুকে দেখতে পারবা খালুর কবর, কোনো সমস্যা নাই। তো আমি আম্মুকে বললাম, আর আমার ভাই যেহেতু, আমার খালাতো ভাই যেহেতু মসজিদ কমিটির সদস্য, তো ভাইয়া বললো চল সমস্যা নেই, দেখাচ্ছি। এই লেখাটা দেখেন, আজ আমরা কবরবাসী, কিছু ব্যবধানে তোমরাও হবে সাথী। তো আসলেই আমরা সবাই চলে যাব
সবাইকে চলে যেতে হবে। আর এই কবরস্থানে আসলে মনটা একদম অন্যরকম হয়ে যায়। তখন আসলে মনের মধ্যে হিংসা, অহংকার, রেষারেষি, কারোর সাথে কারো সম্পর্ক খারাপ, এগুলা তখন আর মাথায় আসে না। যা খাবার এখন ঢুকি খালার ওইখানে। তো আমরা বাসায় চলে আসছি। হয়েছে তো আর আর গাঢ় করতে হবে না, হালকা হালকা, এত না তোষান। তো তোষানের যেহেতু স্কুল ওপেন হয়ে গেছে, তোষানের হোমওয়ার্ক দেওয়া শুরু হয়ে গেছে। এটা তোষানের আর্ট প্রজেক্টের একটা হোমওয়ার্ক। তো এটা হলো এই যে শেপ আর কি, 3D শেপগুলা, এগুলো করতে হবে। তোষান আমি নানার কবরের ভিতরে গেছিলাম জানো, তোমাকে দেখাবো। আমি তোমার জন্য পিকচার তুলে নিয়ে আসছি, তোমাকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে আসার পরে গেছিলাম। সমস্যা নেই, তোমাকে আমি দেখে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ওকে, কালকে। তুই গেলি না কেন? তুই চাইছিলি ঢুকে নিয়ে আসতে, তো নিয়ে গেলি না কেন? তুমি তো বলছো। কি বলছি? মামা আসলে আমাদেরকে ঢুকাবা। তোমরা একা একা ঢুকবা, এই জন্য বলছি। তোষান এই যে এখানে ঠোঁটে চামড়া তুলে কি করছে দেখি। আমরা তো চামড়া তুলে নি, আমি জানি না এটা কিভাবে হইছে। ওর এমনিতেই ঠোঁটটা অনেক ড্রাই, তার মধ্যে শীতকাল হয়েছে। আর করো না বাবা, এতগুলা করো না। এবার এটা করো। এটা কিভাবে করবা? ডায়মন্ড করো, হেক্সাগন। হেক্সাগন ডায়মন্ডটা এরকম হয় না, এরকম হয় না, করো। আর একজন কম্বলের মধ্যে বসে বসে পেয়ারা খাচ্ছে, ওই যে পেয়ারা খাচ্ছে। আর একজন এই যে ছোটু হলো পেয়ারা খাচ্ছে, ছোটু। আর তান হলো ওই ঘরে। এই যে আমাদের পিঠা বানানোর আয়োজন চলতেছে। ও ভিজা ফেলেছেন? চাচি বানাচ্ছে পিঠা। আর এখানে যে পিঠা দিয়ে হচ্ছে, বানানো হচ্ছে। ভালো হচ্ছে না চাচি পিঠা? এটা মানে একটু শক্ত হয়েছে না? রুকায় খাতেছিল। তো এই যে এটা সেই পুরাতন রান্নাঘর আমার দাদির বাড়ির। এই রান্নাঘরে কত স্মৃতি আমাদের। এখানে বসে সবাই সকালে নাস্তা করতাম, তারপরে পিঠাটা বানাইলে এখানেই বানানো হইতো। ওইদিকে কুশলি এই জায়গায় বানাইছিলেন না? ওই যে ওর বাড়িতে বানাইছিলেন। চাচি কুশলি পিঠাও বানাই খাওয়াইছে, আজকেও খাইছে কুশলি পিঠা। রূপা খালারা বানাইছিল, কুশলি পিঠা খাইছি। রস পিঠা, আমরা তো রস পিঠাই বলি না চাচি? আমরা রসের পিঠাই বলি। চিতই পিঠা তো ওই যে শুকনা ডাক বলে, শুকনা ডাক বলে চিতই পিঠা। আর এটা রসের পিঠাই বলে। অন্ধকার একদম। এখানে লাইটেরও কি তেজ নাই, এই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। লাইটের ইয়েটা খুব একটা বোঝা যাচ্ছে না। তো এটা হইলে দেখবো কি অবস্থা। কতক্ষণ লাগছে আছে একটা হইতে? তুলতেছেন আর রসে দিচ্ছেন? সকালে খাইতে মজা লাগবে, তাই না? গরম গরম ওইটুকু বানাবেন তো। বেলা পিঠাই তো শুকনো তো আমরা আগে খুব একটা খাইতাম না চাচি। এখন না সব মাংস দিয়ে শুকনা পিঠা, আমরা কিন্তু আগে অত খাইনি, তাই না? ভর্তা মাংস টাংস দিয়ে হলে ভালো লাগে। হয়ে গেছে কি সুন্দর মাটির চুলায় পিঠার। না আপনি রসে দেন, দেখি। এখন খাবো না কিছু, টুক করে ডুবে গেল। মাটির চুলায় আবার দিচ্ছে চাচি। কার সাথে গল্প করছে রুকাইয়া? বৃষ্টি, ও বৃষ্টি ওর বান্ধবী। কাল পাখি যে, আরে পাখি না, পাখি সুন্দর অনেক না চাচি? কিন্তু সুন্দর। এটা ঠিক, পাখি সবার কথা শোনে, যে যা বলে তাই শোনে। আর পাখি আজকে 3 পিস পরে বড় বড় লাগতেছে। সামনে আয় পাখি, সামনে থেকে দেখা যাচ্ছে না, তুই দূরে। পাখি 3 পিস পরে, পাখির আজকে একদম বড় বড় লাগতেছে, বড় একটা মেয়ে মেয়ে লাগতেছে। ও কিন্তু আমাদের তোষানের মাত্র 6 মাসের বড়। পাখির জন্মদিন 15 তারিখে। আপনারা সবাই পাখিকে উইশ করে দিবেন না? পাখি সবাই দোয়া করবেন পাখির জন্য, পাখি যেন ভালো থাকে, গাছে গাছে যেন উড়ে বেড়ায়। আরে হাসি গেল মনে হয়। চাচি পিঠা তোলা লাগবে। এখন আমার ছোট চাচি যাচ্ছে পিঠার কারিগরি করতে, কারণ ওই চাচি এলো।
চাচা আসছে এই জন্য একটু বাড়ির ভিতরে ঢুকছে। ছোট চাচি এখন ধরবে। হয়ে গেছে চাচি? কি হলো? মাশাআল্লাহ, ফুলে কি সুন্দর হয়েছে পিঠা। পিঠা খাওয়ার দর্শকরা সবাই খাইছিস বাকি একটা শুকনো পিঠা? তোমার সাথে ঝগড়া করছে? ওরে আল্লাহ রে, কে পাখি তুই এত বড় ওর বান্ধবী বৃষ্টি এখনো যায়নি? থাকবে কোন জায়গায়? মার বাবা কোন জায়গায়? হ্যাঁ থাকে আছে। কি ঝগড়া করলো মা তোমার সাথে? অম্মু কি ঝগড়া করলো তোমার সাথে? ওই যে আটি তিন তালা বলে ই লাগবে। কি লাগবে? কি লাগবে? আটি ঝগড়া করে 3 তালার বলে একটা ই লাগবে, কি কেক লাগবে 3 তালার 1 পাউন্ডের তো জন্মদিনটা যদি ধর আমি থাকতে হইতো, আমি তো কেক বানাই দিতাম। এটা আমাদের টাকা, আমি কেক বানাতে পারি। কাল তো আমার লম্বা শিডিউল, বুঝেছিস? তোর জন্মদিন পড়ে গেছে, এখন ব্যাকআপ পা দিনে। তোর যেদিন জন্মদিন সেদিন আমি উড়াল দেবো। পাখির জন্মদিনে আমি পাখি হয়ে উড়াল দেবো ইনশাল্লাহ। আরো কি করতেছ চাষি? আরো বানাচ্ছে? তুমি এখন খাও, খান এখন। আরে মরে গেলি তখন কবি যে বড় ভাবি কইছে খাইছিলাম না, মনে পড়বি। ওই যে এখন যখন আব্বুর কথা মনে পড়ে, কত গাইলিছে, এখন আর কেউ গাইলি না। আব্বু এই জায়গায় বসে থাকতো না কোন ভাবি? নাম কি ওঠেছে আমার খিচুড়ির খাওয়ার নাম আছে। ওই জায়গায় বসতো, ওই যে দাদির এই জায়গায় বসে থাকতো। আম্মুর জন্য আবার বাটিত করে নিয়ে যাইতো। সবই স্মৃতি, সবই স্মৃতি। তাই আম্মু আব্বু সেই ভালোবাসতো না? আসলে ভালোবাসতো, অনেক কিন্তু ওই শরীরে রাগ বেশি, এদিক রাগ ছিল আব্বুর প্রচুর। বাবারে বাবা, রাগের সময় সবার সাথে যার সাথে রাগ হয়েছে আমার মনে আছে, একটা শার্ট কিনে দিলাম, সবাই কয় আমার মেয়ে হলো ফুটপাতে। মানে ছোট হয়েছে আব্বুর যে পেটের কাছে না, মা পেটের কাছে মনে হয় ছোট হয়েছিল। আসলে মানুষ চলে গেলে মানুষের স্মৃতিগুলা থাকে যায়। আসলে কিটা ঘুমাবি? ও ওরা যাচ্ছে তো দে বাবুলে, ওর মধ্যে কি ও আজকে 3 পিস পরে বড় বড় লাগছে মা। সরো সরো তো পিঠাই করে লি যাও মা, পিঠাই করে লি যাও না। পিঠা কি রসুন মসুন দিলে লাগবে না? হ্যাঁ চাষি রসুন দিয়ে গেছিল চাষি। আবার এই যে বুলাচ্ছে, এখন ছোট চাষির পিঠা বানাবে চাষি। চাষির দেবো রসুন দেবো, ঠিকই আছে। দেখেন এগুলো আমাদের গ্রাম দেশের ইয়ে চলন। তোমার কিছু ধরবি না, নেই যাও, তোমার ধরলি পরের দেশে যাবি নি ওই দেশে। চাচি চাচি কালকে নিয়ে যান তো আমার। আচ্ছা মনীষার মা বলে 3-4 বার করে আইছে মা, আসি শেষ পর্যন্ত বলে কয়েছে বড় লোকের বেটার বউ দেখাই হচ্ছে না। আমি চাল্লাম আমি মিথেন বেটার বউ হয়ে গেলাম দেখতে যাইতে। হ্যাঁ তাও তো ঠিক। আমি বললাম চাচি কালকে আমাকে একটু নিয়ে যায়, আমি একটু দেখা করে যাবো চাচির সাথে। এই যে আমাদের পিঠা বানানো পার্টিরা সব পিঠা টিঠা বানায়, এখন সবাই ঘরে যাচ্ছে রসুন টসুন নিয়ে। কি লাগি গেল? ঠিক আছে আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ দিয়ে দা পাখি।
আল্লাহ হাফেজ কো, আল্লাহ হাফেজ কো। পাখি লজ্জায় শেষ। আল্লাহ হাফেজ দিয়ে দিয়েছে আমার ভাবি দেশ।